হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলো গাইস, আজকে একটু আমি হালকা পাতলা রেডি হয়ে নিই। আজকে তোমাদের ভিডিওটা একটু অন্যরকম হবে। আর হ্যাঁ, আজকে একটু আমরা যাব এক জায়গায় বেড়াতে, সেই জন্যই রেডি হয়ে নিচ্ছি। সকাল থেকেই কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে। গাইস, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ না করে। আশা করি সবারই খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু একটু রেডি হতে দেরি হয়। যতই বলি যে বেশি সাজবো না, তবুও কিন্তু সেই দেখবে 1 ঘন্টা রেডি হতে লাগবে। আর হ্যাঁ, কোথায় যাব সেটা তো তোমাদের সাথে বলাই হলো না। চলো আগে সেটা বলি, কোথায় আমরা আজকে যাব। গাইজ, আজকে আমরা যাব আমার ছোট মাসির শাশুড়ির বাড়িতে নেমন্ত্রণ। আর হ্যাঁ, এত বড় বড় চুল হয়েছে যে কোনোভাবে বেঁধেই আমি শান্তি পাই না, মানে খুবই অসুবিধা। আর এদিকে দেখো মা ডিমের ঝোল রান্না করছে, আর এদিকে আমি কিন্তু গোপালকে পুজো টুজো দিয়ে একদম সব পুজো কমপ্লিট করে তারপরে রেডি হতে গেছি। তো গাইস, বলতে বলতে আমরা কিন্তু যেখানে আসবো সেখানে কিন্তু আমরা আজকে এসে পড়েছি। আর এসেই দেখো সব কিছু সবাই রান্না বান্না করছে, সব কাটাকাটি করছে। এদিকে ওই যে তোমাদেরকে বলি না যে ছেলে নিয়ে কোথাও যাওয়া মানেই খুবই অসুবিধা। আর হ্যাঁ, আমি কিন্তু সন্ধ্যেবেলার জন্য রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। আসলে গাইজ, আজকে আমার ছোট্ট একটা দেওরের জন্মদিন, সেই উপলক্ষে আজকে অনুষ্ঠানটা। তো দেখো রাত্রে যেহেতু অনুষ্ঠান, যেহেতু তাই আমি রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো সব কমপ্লিট, মানে সব সাজানো হয়ে গেছে। আর হ্যাঁ, আমার না একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য কিন্তু আমার গলাটা একটু ভারী ভারী লাগছে। তোমরা কিন্তু কিছু মনে করো না। সত্যি কথা বলতে আমি অনেকদিন না চুল বিনুনি করি না, তো আজকে একটু ভাবলাম দেখি তো বিনুনি করে কেমন লাগে আমার। এইদিকে দেখো আমার বড় মাসি শাশুড়ি কিন্তু বড্ড লেট করে ফেলেছে, কারণ আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এইদিকে আমার বড় মাসির এখনো মেকআপ করাই হয়নি, সে এখনো মেকআপ নিয়েই ব্যস্ত, সে এখনো সাজুগুজুই করেনি। আর হ্যাঁ, তোমাদের সাথে একজনের আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে এই বাড়ির ছোট বউ। তো ছোট মা আমরা সবাই বলে ডাকি। তো দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা। তো দেখো আমি বললাম যে ছোটো মা তাহলে একটু বসে পড়ো, তোমার একটু ভিডিও করে নিই, এত সুন্দর লাগছে তোমাকে দেখতে। আর হ্যাঁ, আমাদের কাণ্ড দেখো শুরু হয়ে গেছে। এবার কিন্তু আমি বসে পড়েছি, আমাকে কিন্তু পুরো ফুল দেখো। শাড়িটা কেমন লাগছে সেটাও জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও, যে আমাকে যে এরকম নতুন সাজে কেমন লাগছে, কারণ আমি তো সেরকম বিনুনি করি না, তো এটা আমার নতুন সাজি বলতে পারো। চলো গাইজ, এবার তোমাদের সাথে একজন আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে আমার দিদি ভাই, মানে আমার ছোট মাসি শাশুড়ির বৌমা। দেখো দিদিকেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ, এবার তোমাদের সাথে যার সাথে আলাপ করাবো সেটা হচ্ছে এই বাড়ির সেজো বউ, মানে সেজো মা। আর সেজো মার ছেলেরই জন্ম। তো গাইজ, সেজো মাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, সব থেকে কার শাড়িটা সুন্দর আর কাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না, যে কাকে সব থেকে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, ক্যামেরার সামনে আমার ফটো তুলতে তো খুবই ভালো লাগে, যেখানে ক্যামেরা সেখানেই। আর আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই করেছি। আর হ্যাঁ, এবার তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো গুরুত্বপূর্ণ একটা মানুষের সাথে, সে হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি। আর হ্যাঁ, সবার সাথে যখন আলাপ করিয়ে দিলাম তখন আমার শাশুড়ি মাকেও বললাম তুমিও বসে পড়ো, তোমাকেও সবার সাথে আলাপ করিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি, আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, দুই বোন একসাথে এইবার বসে পড়েছে ছবি তুলতে। আর হ্যাঁ, মিস করেছে আমার বড় মাসি শাশুড়ি, কারণ উনি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। আর গাইজ দেখো আমাদের কাণ্ড, দেখো সবাই নখ লাগিয়েছে, সেটারই একটা স্কিপ নিয়েছি। তো কেমন লাগছে নখ লাগিয়ে, দেখো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে নখ লাগিয়ে, তার উপর নীল পালিশগুলো খুব সুন্দর লাগছে। দেখো সবার হাতটাই সুন্দর লাগছে। আর হ্যাঁ, এবার তোমাদের আলাপ করাবো আমার দিদি ভাইয়ের বোন। এটা হচ্ছে, মানে আগেই তো তোমাদেরকে আলাপ করিয়ে দিয়েছি, এটা দিদি ভাই আর এটা হচ্ছে দিদি ভাইয়ের বোন। দুজন একসাথে বসে আছে, দুজনকেই কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দেখো, কথা বলতে বলতে আমার এই সোনামারটার সাথে তোমাদের আলাপ করতে ভুলেই গেছি। এই কিন্তু মানে ওই যে আমার ছোটো মাসি শাশুড়ির নাতনি, দেখো খুব মিষ্টি কিন্তু, ওর নাম হচ্ছে অন্বেষা, আমাদের সোনামা। আর এটা দেখো আমাদের পাপা, দুজন মিলে বসে, দুই ভাই বোন মিলে বসে একসাথে দেখো খুব মজা করছে ওরা। আর হ্যাঁ দেখো, সোনামার হেয়ার ব্যান্ডটা আমার পাপার মাথায় দিয়ে দিয়েছে। এবার এই দিকে কেক কাটার প্রস্তুতি চলছে। দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর আর পুরোটাই চকলেট, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ চকলেটের মধ্যে সাদা সাদা কালার, মানে খুবই ফুটেছে আর খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে আমার ছোট্ট দেওর, এরই জন্মদিন আজকে। তো তোমরা কিন্তু
অবশ্যই বলো, সবাই জানিও হ্যাপি বার্থডে, সবাই উইশ করে দিও আমার ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, এদিকে দেখো দাদা ভাই আর আমার বরমশাই দুজন মিলে খেতে বসে পড়েছে, কারণ ওরা তো অনেকক্ষণ খায়নি, সেই জন্য ওদের খিদে পেয়ে গেছে, ওই জন্য ওরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। আর আমি বলছি চলো আমি ভিডিও বানিয়ে ফেলি। আর এই দেখো এইদিকে কেক কাটার মুহূর্তটা এখন চলছে, আর সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে, আর এদিকে কেকও কাটাকাটি হচ্ছে। দেখো খুব মজা হয়েছে কিন্তু এই সময়টায়, কি বলবো তোমাদের। হ্যাঁ, সত্যি কথা বলতে সবাই মিলে যদি একসাথে হয় তাহলে কিন্তু সত্যি খুব মজা হয়, আর সত্যি মনে হয় যে এই সময়টা অনেক দিন পর পর আসে, খুবই ভালো লাগে। সবাই একসাথে খুব মজা হয়, আড্ডাই আর কি, সব কথা হয়, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে সবাই তো সবসময় একসাথে থাকা হয় না, কোনো অনুষ্ঠান কোনো কিছুতেই সবাই একসাথে হওয়া হয়, কারণ আর সবসময় যার যার বাড়িতে শেষেই থাকে, সব কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো অনেক দিন পর পর সবাই যদি একসাথে হওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা হয়, আর আমাদের সবাই কিন্তু খুব মজা করে। আর এদিকে দেখো কি পরিস্থিতি, এমনভাবে করছে মনে হচ্ছে উপর থেকে যেন বরফ পড়ছে, সবাইকে একদম ভূত বানিয়ে দিয়েছে। আর আমি তো একটু দূরে দূরের থেকেই ভিডিও করছি, আমাকে তো ওরা খেয়ালই করেনি, আর আমি ভিডিওটা করেই কিন্তু চলে যাবো, নাহলে আমাকেও কিন্তু ভূত বানিয়ে দেবো। দেখো খুবই সুন্দর লাগছে, আর খুবই কিন্তু সবাই মিলে মজা করছি। তো ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, এবার আমাদের একটা গ্রুপের ছবি, দেখো আমরা সবাই মিলে একসাথে গ্রুপ। আর হ্যাঁ, আমি ভয়েস মিলাচ্ছি, আর আমার পাপা কিন্তু পাশ থেকে সাইড থেকে কথা বলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস, বাই।